ফাল্গুন মাস বিরহিণী মনের আগুন জ্বলে বারো মাস বিরহিণী মনের আগুন জ্বলে বারো মাস বিরহিণী মনের আগুন জ্বলে বারো। মন্ত্রী মহাশয়, আদেশ করেন জাহাপনা। সন্ধ্যা প্রায় অবসান এলো, কিন্তু এখনো বিবাহের বর্জ্য এলো না। বোধ মনে হয় তাদের কোনো অমঙ্গল ঘটেছে। আমিও যে তাই ভাবছি মহারাজ। যাও, তাদেরকে সই সম্মানে প্রাসাদে নিয়ে আসো। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। এই কুমার মন্ত্রী শর্মা, কুমার মন্ত্রী শর্মা, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী মহাশয়, আদেশ করেন জাহাপনা। আর বিলম্ব না করে বিবাহের কাজ সমাধান করে ফেলুন। হ্যাঁ মহারাজ, বিবাহের কাজটি সেরে ফেলি। কিন্তু বিবাহ দেওয়ার পূর্বে যেই দলিল কানার কথা ছিল, সেই দলিল কানা কি এনেছেন? এই নিন, এই নিন মহারাজ, এখানে একটা সই করুন। ভেবে দেখুন মন্ত্রী মহাশয়, এখনো সময় আছে, কিন্তু ভেবে চিন্তে উত্তর দেন। আমি পূর্বেই ভেবে দেখেছি মহারাজ, তুমি দলিলখানা সই দিয়ে দাও। ঠিক আছে, এইদিকে আসো শর্মা সাহেব, আমি সই করে দিচ্ছি। রাজা ওই দলিলে সই দিও না। দিও না, দিও না রাজা, সই দিও না।
আমাকে কি বলে গেল মন্ত্রী মশাই? মহারাজ আমি যে দলিলে সই দিতে নিষেধ করেছে মন্ত্রী মশাই। না না না, আমি ভুল করেছি মন্ত্রী মশাই, আমি বড় ভুল করেছি মন্ত্রী মশাই। এই কে আছে? মহারাজ যাও মীনা কুমারকে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা, বিবাহ হওয়ার পূর্বে যে দলিল খানা আমাকে দেওয়ার কথা ছিল সেই দলিল খানা আপনি আমার কাছে দিন পিতা। এই নাও মা, এই সেই দলিল কানা। বাপুরে বাপুরে, মেয়ে না আগুনের গুলা। চুপ করো মন্ত্রী মশাই। বাবা রে বাবা। যান মন্ত্রী মহাশয়, রাজকন্যা নিয়ে অন্তপুরে ভ্রমণ করুন। পিতা আপনারা এখন আসুন, আমরা যাচ্ছি। এই সখী তুই যা, আমি এখনই আসছি। ঠিক আছে, সকান্তির ভালোভাবে দি। ঠিক আছে, আমি ভালো করে দেবো, তুই চিন্তা করিস না। কিন্তু স্বামী, এতদিনে আমার মনের বাসনা পূর্ণ হলো। মিনা? সত্যি বলতে কি, তোমাকে পেয়ে আজ আমি খুবই ধন্য স্বামী। মিনা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় বলে মানি। মিনা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় বলে মানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমার বড় বলে মানি।
স্বামী, এতদিনে আপনার মনের বাসনা পূর্ণ হলো। চলুন এবার আমরা তাই প্রাসাদে চলো চলে মিনা। যাই। নিবে নিবে গেল রে তোর সুন্দর আলো। স্বামী, এ কি বলছে? পাগলে কিনা বলে ছাগলে কি না খায়? মুখে আসে তাই বলে। স্বামী, এ তুমি কি বলতে চাও? স্বামী, কি বলবে বলো? তুমি এই জন্য চিন্তা করো না স্বামী, মিনা। চলো আমরা কিন্তু পানির ব্যবস্থা করি। কিনা বলে আর ছাগলে কিনা খায়। স্বামী, কথাই আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সে কথাই হয়েছে। চলো এবার আমরা প্রাসাদে চলে যাই, ঠিক আছে। গিয়ে তুমি চলো মিনা। বাছরটা ছেড়ে ফেলি। তো চলো স্বামী, পরপারে তোমায় আমি বড় বলে মানি, ভগবানের পহরে তু হ্যালো। হে কি, হে আমি কি স্বপ্ন দেখলাম? না না, হে কিছুতেই হতে পারে না ঠাকুর। তুমি তুমি সব কিছু ঠিক করে দাও ঠাকুর, সব কিছু ঠিক করে দাও। হে আমার মনটা যে কিছুতেই শান্ত হচ্ছে না। আমি কি করে আমার মনকে শান্ত করব ঠাকুর? আমি কি দিয়ে রাহাব প্রাণ আমার সুখে নিশি হলো বসা। আমি কি দিয়েছো রাহাব প্রাণ আমার সুখে নিশি হলো অবসান। ও ঠাকুর, এ কিছুতে হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি শুয়েছিলাম
শান্তি তোর দিল কে রে রে? এ হতে পারে না ঠাকুর। ওগো কি যেন গো গেল বলে সুখ শান্তি তোর নীল রে রে। ওরে সুখ শান্তি তোর নীল কে রে? সুখ শান্তি তোর নীল কে রে? লিখে দিল রাজকার আমার সুখের নিশি হলো অবসান। আমি কি দিয়ে রাব প্রাণ আমার সুখে নিশি হলো বুঝা। হ্যালো হ্যালো, বাহ, রাজপ্রাসাদটা তো খুব সুন্দর করে সাজালো, দেখতে কত চমৎকার, তাই না? কত সুন্দর করে সাজিয়েছে, তাই তো বলি আমার আমার মহারাজ এত ভালো কেন? একে না না, ওর এত বড় সাহস, ভিখারিনীর মেয়ে হয়ে সে নাকি বসেছে রাজমহলে। ওর কি লজ্জা নেই একটু? আমি তো লজ্জায় বাঁচি না, একটি সামান্য ভিখারিনীর মেয়ে হলে কি করে সে রাজপ্রাসাদে বসে? আলো এলো আলো, তোর এত বড় সাহস, তুই নাকি বসেছিস এই সিংহাসনে? এই মতো তুই এখান থেকে নেমে পড়। কি হলো দিদি, তুমি এসেছো কাল আর আমি এসেছি আগে। কাল আসতে না আসতেই তুমি আমার সঙ্গে এমন উগ্র ব্যবহার কেন করছো দিদি? আহাহাহা, তুমি এসেছো কাল, তুমি এখানে রাজপ্রাসাদে বসতে এসেছো। এই শয়তানি, ভালো করে শুনে নে, মহারাজ তোকে কেন বিয়ে করেছিস জানিস? কেন? কারণ এই রাজমহলে একটি দাসীর প্রয়োজন, আর সে আমাকে আগে বিয়ে করেছে, আমাকে এই প্রাসাদে তোকে দাসী বানাবে বলে তোকে আগে বিয়ে করেছে, আর আমাকে পরে বিয়ে করেছে আমাকে এই রাজ্যটি লিখে দিবে বলে তোকে ভালো বলে বলছি। তুই তুই এই মুহূর্তে এই প্রাসাদ থেকে এখান থেকে চলে যা। না, আমি কিছুতেই নামবো না। তুই নামবি না? বলেছি তো না। নামবি না? না। তোকে যে কি করে নামাতে হয় সেটাই এই মীনা কুমারীর খুব ভালো করে নামাতে। চলে যা শয়তানি! তুই যাবি না? যাবি না? খা এখন যাবো করবে। যা যা যা। মেরো না, মেরো না, ও গো আমার দিদি গো, ও দিদি মেরো না মহারে গো, ও গো আমার দিদি। তুই যাবি না? তুই জানি না? এমন মারলে ও গো আমার দিদি গো, ও দিদি সহে না প্রাণ গো, ও গো আমার দিদি।
তুমি আমাকে এমনি ভাবে নিষ্ঠুরের মতো মারছো। আমার যে আর সহ্য হচ্ছে না। তোমার সহ্য হচ্ছে না? তুই যাবি না এখান থেকে? তোমাকে তোমাকে খুব মেরেছি তাই না? না না, আমি তোমাকে আর মারবো না। এসো, তুমি খুব ব্যথা পেয়েছো তাই না? খুবই ব্যথা পেয়েছো, বলো না। আসো, এখানে আসো, এই যে বসো এখানে। হাজার হলেও তুমি তুমি তো আমার বড় দিদি তাই না? আমার আগে তুমি এই রাজপ্রাসাদে এসেছো তাই না? দেখি তোমাকে এখানে বসলে কত সুন্দর দেখা যায়। না দিদি, আমি বসবো না। আমি একটু দেখি না। বসো, আমি একটু দেখছি। না 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 না, এই শয়তানিকে আর সহ্য হচ্ছে না। না না না, এই শয়তানিকে আর সহ্য হচ্ছে না। চলে যা এখান থেকে, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। আমাকে যা সহ্য হচ্ছে না। চাই না তো রাজ্য, ও গো আমার দিদি গো, ও দিদি চাই না তোমার সিংহাসন, ও গো আমার দিদি। তুই তাহলে যাবি না? যাবি না? যাবি না? চলে যা, চলে যা এখান থেকে। এমন মারলে, ও গো আমার দিদি গো, ও দিদি সহিতে না পারি গো, ও গো আমার দিদি। তুই যাবি না? তোকে ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা, তা না হলে এর চেয়ে বেশি তোকে আমি তাবুক মারবো। দিদি, আমার একটি কথা শোনো দিদি। কি কথা বল? দিদি, এত বড় প্রাসাদে তোমার তোমার তো একটি দাসীর প্রয়োজন আছে তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমাকে তুমি এক কোণে একটু স্থান দাও না দিদি, আমি তোমার দাসীর কাজটি না হয় করে দেব। তুই আমার দাসীর কাজ করবে? ঠিক আছে, আয়। আমার সারা গায়ে তোকে মারতে মারতে আমার ব্যথা হয়ে গেছে। আয়, আমাকে একটু সেবা করে দে। আয়। কি হলো? আয় না। বস, বস বলছি। সারাটা শরীর খুবই ব্যথা হয়ে গেছে আমার। ইস, একটু ভালো করে টিপে দে। এতক্ষণ একটু শান্তি পেয়েছি। একই ওকে দিয়ে দেখছি দাসীর কাছে চলে যাবে না। শয়তানি, এই আলো, আলো, তোকে দিয়েছে আমি দাসীর কাজ করতে, তুই এখানে ঘুমাচ্ছিস? দাসী, যা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। তুই দাঁড়িয়ে আছিস? যাবি না? শোনো মীনা কুমারী, কি? এতক্ষণ তোমাকে ভালোই ভালোই বলেছি, তুমি আমার একটি কথাও এই শোনো। কামাল মেম্বার তুমি তুমি এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ, আমি জানতাম না। তবে তুইও শুনে রাখ, এত বড় রাজ্য শাসনভার তুই আজ হাতে পেয়ে
যেই অন্যায় অবিচার আমার সঙ্গে করলে, ভগবান যদি থাকেন, কখনো যদি এই রাজ্যভার আমার হাতে আসে, তাহলে আমি দেখিয়ে দেব রাজ্য কেমন করে পরিচালনা করতে হয়। তখন তোকে আমি 7 ঘাটের পানি খাইয়ে ছাড়বো, কথাটা মনে রাখিস। কি? এই মালিনীর বাচ্চা হয়ে আমাকে করে গেলে অপমান। আমিও বিনা কুমারী, আমিও দেখে নেব এই সিংহাসন শয়তানি আলোর কাছে কেমন করে যায়। দাসী, কোথায় আছিস দাসী? আমাকে কি জন্য ডেকেছেন রানীমা? দাসী, এই মুহূর্তে সেনাপতিকে দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি রানীমা। সুতমা রানীর জিয়ে আমার জিটারে মাইরি লেছে বাইরে। এ সালা মাদারের বাচ্চা, মাদারের বাচ্চা কি কয়? সেনাপতি, আপনি এসেছেন? আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলুন। বলেন, বলেন, আপনি আমার কথাটি রাখবেন? আমি রাখতে আপনার চেষ্টা করবো সুন্দরী। আপনি মহারাজাকে বলবেন, আলো, ওই আলো কলঙ্কিনী। চুপ করবে ছোট রানী, মাফ করবে ছোট রানী, এমন ধর্মের বিরোধী কম আমি কখনো করতে পারবো না। পারবেন না? তার বিনিময়ে আপনি কি পাবেন তা কি জানেন? এ কাজের বিনিময়ে যে আপনি কি পাবেন সেটা হয়তো আপনি জানেন না। হ্যাঁ, আমি জানতে চাই না সুন্দরী। সেই কাজের বিনিময়ে এ কাজের বিনিময়ে যা রয়েছে তা যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি সেনাপতি মশাই। আচ্ছা, সেই কাজের বিনিময়ে কি রয়েছে সুন্দরী? আমার নামে যে এই বিশাল বড় রাজ্যটি লেখা আছে তা কি আপনি জানেন? জানি। পাবেন আপনি সেই রাজ্য। আরো কি পাবেন জানেন? আপনি শুনবেন? বলেন। পাবেন এই আমার এই সৌন্দর্য লাভ লবণ্যময় যৌবন। একদিকে পাপ সাগরের ডুবে মরতে হয়, আর এখন নদীকে লাবণ্য সোজা ভক্ত নারী। এর চেয়ে জীবনে আর কে থাকতে পারবি না। আমি সেই কাজ করতে পারবো। পারবেন তো? হ্যাঁ, পারবো। কথা দিন। হ্যালো কোনোদিন তো হ্যালো। কথার বরগালাপ করবেন না। না, আমি কোনোদিন তোমার কথা কথা দিন, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। যাবো না। সত্যি বলছেন? সত্যি বলছি। সত্যি? হাত ছুঁয়ে বলো সেনাপতি, তুমি আমার আছো চিরদিন। দেখো না ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন।
বন্ধু আমি তোমাকে জীবনে বলবো না বন্ধু। কথা দিচ্ছ তো? হ্যাঁ, কথা দিচ্ছি। ঠিক আছে, তোমার কাজ তুমি ঠিক মতো করো। তাহলে আমি আসি। ঠিক আছে বন্ধু, এবার আসো। ঠিক আছে তাহলে। এবার এবার দেখবো মহারাজ কি করে আমার কাছ থেকে বেঁচে যেতে চাই, আর আমিও দেখে নেব ওই আলো